আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার এই ১-০ গোলের জয়, যেখানে রীতিমতো কষ্টার্জিত একটা জয় বলা উচিত, এবং বার্সা যে শেষ পর্যন্ত নার্ভটা ধরে রাখতে পেরেছে, এটা আর যাই দেখ না কোনো বার্সা প্লেয়ারদেরকে সে আত্মবিশ্বাসটা দেবে, যে আত্মবিশ্বাসের মাধ্যমে শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ নয়, লা লিগাতেও বার্সেলোনা খুব ভালোভাবে ফোকাস করতে পারবে, এই জিনিসটা আশা করছি। হরাইজনে এই মুহূর্তে ওসাসুনার বিপক্ষে একটা ম্যাচ রয়েছে। সেই ওসাসুনা যারা কিনা মাত্র কিছুদিন আগে মাদ্রিদকে রুখে দিয়েছিল, সেই ওসাসুনা যারা কিনা বার্সাকে সিজনের একেবারে শুরুর দিকে হারিয়ে দিয়েছিল রীতিমতো। হান্সি ফ্লিকের ওই দলটা যখন আকাশে উঠছিল একটার পর একটা দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সিজনের প্রথম ভাগে, তখন সে ওসাসুনে তাদেরকে মাটিতে নামিয়ে এনেছিল। তাই ওসাসুনার বিপক্ষে আরও একবার ওই যে বললাম, আসলে হিসেবের খাতাটা ইকুয়াল করার একটা দায়িত্ব আছে। সাম্প্রতিক সময়ে লা লিগা ক্যাম্পেইনে বার্সেলোনা যতগুলো ম্যাচ খেলছে, অনেকটাই আগের হিসাবটা চুকানোর একটা ব্যাপার সবসময় চলে আসে। তবে সেটা নিয়ে একটু পরে কথা বলবো, বা পরে একদিন কথা বলবো। আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর আগের ম্যাচে বার্সেলোনা গোলকিপার ভয়চিক শেজনির পারফরমেন্স, এবং সেটা নেপথ্যে মার্ক-আন্দ্রে টের স্টেগানকে কেন্দ্র করে কয়েকটা কথাবার্তা। দেখুন, শেজনি এর আগে যে পারফরমেন্সটা দিয়েছেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটাতে, আমি বলছি না, পেদ্রি যিনি কিনা অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, তিনিও বলেছেন যে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা আমি শেজনিকে দিয়ে দেবো, কারণ আমার কাছে মনে হয় সে যা কিছু সামনে পেয়েছে সব কিছু সেভ করেছে। এটা এমন একটা ম্যাচ ছিল, এখানে যদি আপনি ওভারঅল খেলাটা দেখে থাকেন বা পরবর্তী হাইলাইটসও দেখেন, রাফিনার ম্যাজিক্যাল মুভমেন্ট আপনি পাবেন, পেদ্রির অসাধারণ গেম কন্ট্রোল, একেবারে বল না হারানো দুর্দান্ত একটা মিডফিল্ড পারফরমেন্স আপনি দেখতে পারবেন, ডিফেন্সে বেশ কয়েকজন ফুটবলারের ভালো দৃঢ়তা দেখতে পারবেন। তবে সব কিছুকে ছাপিয়ে এটা এমন একটা ম্যাচ ছিল যে ম্যাচে গোলকিপার হিসেবে যদি ভয়চিক শেষ দিন না থাকতেন, তাহলে বার্সেলোনার এই ম্যাচটা পয়েন্ট নিয়ে আসলে বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। পয়েন্ট নিয়ে বের হয়ে আসা বলতে আমি বোঝাচ্ছি ড্র করারও কোনো আসলে সুযোগ আমি অন্তত দেখি না। এখানে ক্লিয়ার কাটভাবে কিন্তু ভয়চিক শেজনি দেখিয়ে দিয়েছেন যে অভিজ্ঞতার দাম কতটুকু, এবং একজন গোলকিপারকে কতটা কাম অ্যান্ড কম্পোস্ট থাকতে হয়, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে এমন একটা ম্যাচে যেখানে আপনি প্রায় ৭০-৭৫ মিনিট ১০ জন নিয়ে খেলবেন, যেখানে ডিফেন্সে আপনার শুরুর দিকে বড় সেই রেড কার্ডের ধাক্কাটা কাটিয়ে উঠতে হবে, এবং একই সঙ্গে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে এতটা শক্তিশালী জায়গায় থাকতে হবে যে বাকি প্লেয়াররা যখন আসলে প্যানিক করবেন, গোলকিপার হিসেবে আপনাকে সবসময় সে নেতৃত্বটা দিতে হবে। এই জায়গাটাতে একটু ফোকাস করেন। অনেক সময় আপনারা নিশ্চয়ই গোলকিপারকে দেখেন যে গোল পোস্টের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন ডিফেন্ডারদেরকে। গোলকিপারকে সবসময় ঠান্ডা মাথায় কিন্তু এমন টাইপের সেভের পর সেভ করতে হয়। অনেক সময় একক কৃতিত্বে নিজের দলটাকে আসলে টেনে তুলতে হয়, প্রতিপক্ষকে রীতিমতো গোল বঞ্চিত করতে হয়, নিজেকে এতটাই বিশাল করতে হয় যে ডিফেন্সিভ এররগুলো যাতে করে সেই বিশালতায় আসলেই হারিয়ে যায়, চোখে পড়ে না। এখন আমি মার্ক-আন্দ্রে টের স্টেগান বার্সেলোনাকে অনেক দিন ধরে সার্ভিস দিয়েছেন, তার ছবিটা পাশাপাশি রেখে একটু কম্পেয়ার করি। চ্যাম্পিয়ন্স লিগে এমন কত ম্যাচ আমরা দেখেছি, লা লিগাতে এমন কত ম্যাচ দেখেছি যে বার্সেলোনা গোলের পর গোল কনসিড করেছে, কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে ভয়চিক শেজনির মতো যে পারফরমেন্সটা টের স্টেগান অনেক ম্যাচে দিতে পারেননি। আমার কাছে সেই ম্যাচগুলো দেখে মনে হয়েছিল, এখনও মনে হয়, অনেক ম্যাচে অনেক গোলের ক্ষেত্রে মার্ক-আন্দ্রে টের স্টেগানকে আমরা একেবারেই সিমেন্টেড পজিশনে দেখেছি। তার পা নড়েনি, হাত সেভাবে মুভমেন্ট করেনি, রিফ্লেক্সটা কাজ করেনি, কিংবা হয়তোবা দেখে মনে হয়েছে যে গোলটা বাঁচানো অনেক কঠিন ছিল, তবে আসলে সেভাবে মার্ক-আন্দ্রে টের স্টেগান চেষ্টাটা করেননি। তার চেয়ে বড় কথা, হয়তোবা অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছেন। টের স্টেগানের নিজের যে লেভেলটা, তার যে আসলে শর্ট সেভিং অ্যাবিলিটি, সেটা বড় ম্যাচে দেখা যায়নি। জানি একটা বিতর্কিত কথা, তবে আপনি যদি একটু মোটা দাগে এটা চিন্তা করে দেখে আসেন, চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ম্যাচগুলোতে এমন সিচুয়েশনগুলো দেখে আসেন, দেখবেন এমন অনেক সিচুয়েশনে খুব একটা বেশি টের স্টেগানের ভালো পারফরমেন্স নেই। টের স্টেগান খুব ভালো জাম্প করতে পারছেন না, ডাইভ করতে পারছেন না, নিজের পজিশনটা খুব ভালো জায়গায় রাখতে পারছেন না, এবং জাস্ট হাতটা এই সাইড ও সাইড বা উপর নিচ করে কোনো রকমের সেভ করার চেষ্টা করছেন। দেখে মনে হচ্ছে যে অনেক আগে এটা গোল হবে, এটা হয়তো বা ব্যাক অফ দ্য মাইন্ডে বার্সার গোলকিপার মেনে নিয়েছিলেন। বড় বড় ম্যাচে এমন টাইপের অনেক পারফরমেন্স বলতে কষ্ট হয়, তবে টের স্টেগানের ক্ষেত্রে দেখেছি ভয়চিক শেজনির এই পারফরমেন্সটা সেই জায়গা থেকে একটা উজ্জ্বল ব্যতিক্রম থাকলো। তাকে হয়তো বা আরও একটা বছরের চুক্তি দেওয়া হবে, অর্থাৎ বাড়ানো হবে। আমার কাছে মনে হয় টের স্টেগান ফিরলেও বার্সার ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে আসলে টের স্টেগান থাকবেন, নাকি আরও একটা সিজন আমরা শেজনিকে দেখব, সেটা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনার সুযোগটা এই ম্যাচটার মাধ্যমে শেজনি নিজেই কিন্তু তৈরি করে ফেললেন। আপনারা কি ভাবছেন অবশ্যই জানাবেন।